আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহুল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো পুরো কোরআন। কোরআন আমাদেরকে জানাচ্ছে, কেউ যদি আল্লাহর আনুগত্য করতে চায় সে যেন রাসূলের আনুগত্য করে। রাসূলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য। তাহলে রাসূলের বিরোধিতা করলে, রাসূলের যে কোনোভাবে কেউ যদি বিরোধিতা করে তার জন্য জাহান্নাম অবধারিত। কোরআন আমাদেরকে জানায়। রাসূল আমাদের মাঝে এসেছেন, রাসূল সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। কোরআন রাসূলের ব্যাপারে শিক্ষা দিচ্ছে, আদব শিক্ষা দিচ্ছে। কোরআন আমাদেরকে জানায় তার সাথে কিভাবে কথা বলতে হবে, উম্মতের জন্য শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار. وعن سعد بن هشام قال: سألت عائشة رضي الله تعالى عنها عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت: كان خلقه القرآن. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود إبراهيم محبت পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সাপ্তাহিক কুরআনুল কারীমের তাফসিরে বাদেশা বসার তৌফিক দান করেছেন। এজন্য মহিয়ান গরিয়ান সর্বজ্ঞ প্রজ্ঞাময় রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আবেগের সাথে উচ্চকণ্ঠে মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার মদিনা হাকা তাজদার সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম উপস্থিতি, সাদ ইবনে হিশাম একজন তাবিঈ। উনি বলেন, আমি একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলাম।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, কানা খুলুকুহুল কুরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা হলো পুরো কোরআন। যেহেতু রবিউল আউয়াল মাস এখনো শেষ হয় নাই, আর আজকের মজলিসটাও কোরআনের তাফসির মজলিস, তাই আজকের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যেই কথা, নবীজির পুরো জীবনটাই কোরআন, তাই আমরা আজকে যতটুকু সম্ভব কোরআন থেকে জানার চেষ্টা করব নবী আলাইহিস সালামের জীবনী বা নবী আলাইহিস সালাম সম্পর্কে আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম সহ আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করেছিলেন। তার মধ্যে একটি দোয়া ছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তাদের মধ্য থেকে, অর্থাৎ ইসমাঈলের বংশ থেকে আপনি এমন একজন রাসূলকে পাঠান, প্রেরণ করেন, যেই রাসূল 4টা কাজ করবে। 1 নম্বর, আপনার আয়াতগুলো মানুষকে তেলাওয়াত করে শোনাবে। 2 নম্বর, আপনার কিতাব মানুষকে শিক্ষা দিবে। 3 নম্বর, এই কিতাবের হিকমত তথা সুন্নাহ মানুষকে শিক্ষা দিবে। 4 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, এবং মানুষকে আত্মশুদ্ধির জন্য কাজ করবে। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম কখন করেছিলেন? যখন তার ছেলে ইসমাঈল সহ বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ করেছিলেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। রাসূল সম্পর্কে দোয়া করেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম যখন আসেন পৃথিবীতে, আমাদের নবীর আগের নবী, এরপরে মাঝখানে আর কোনো নবী আসে নাই। ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। ঈসা আলাইহিস সালাম এসে আমাদের নবীর আগমনের সুসংবাদ দিলেন। সূরাতুস সফের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ। আল্লাহ বলেন, স্মরণ করো ওই সময়কে যখন ঈসা ইবনে মারইয়াম তার কওম বনি ইসরাইলকে বলল, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমার পূর্বে অবতীর্ণ তাওরাত কিতাবকে আমি সত্যায়ন করি। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর এমন একজন রাসূলের ব্যাপারে আমি সুসংবাদ দিচ্ছি যিনি আমার পরে আসবেন, তার নাম হলো আহমদ। তার নাম কি? আহমদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিলেন, আমার পরে এমন একজন নবী আসবেন যার নাম আহমদ।
ঈসা নবী সুসংবাদ দিয়ে চলে গেলেন। এখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসলেন। উনি কে, ওনার পরিচয় আল্লাহ তাআলা কোরআনে দিচ্ছেন। সূরাতুল ফাতহের একটা আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার এক নাম আহমদ আর এক নাম মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। তাহলে নবীর আমরা পরিচয় কি পেলাম? তার নাম মুহাম্মদ, আহমদ, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। উনি যখন আসলেন, আল্লাহ কি ওনাকে মানুষ বানাইছেন নাকি ফেরেশতা বানাইছেন? উনি কি মানুষ নাকি ফেরেশতা? আমরা কোরআন থেকে জানব। কোরআন আমাদেরকে জানায় সূরাতুল কাহফ এর শেষ আয়াত। আল্লাহ বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাই। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ। ইউহা ইলাইয়া, আমার ওপর ওহী অবতীর্ণ হয়, কোরআন অবতীর্ণ হয়। তাহলে আমাদের নবী ফেরেশতা নাকি মানুষ? মানুষ। আমরা কোরআন থেকে জানলাম মানুষ যেহেতু, ফেরেশতা যেহেতু না, তাহলে তার বিবাহ শাদীর দরকার আছে। উনি কি বিবাহ শাদী করেছেন? কোরআনের ভাষায় আমরা জানব। কোরআন বলে, সূরাতুল আহজাব 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ তিনি তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নন। আল্লাহ বলছেন তোমাদের কোনো পুরুষের পিতা মুহাম্মদ নন। আচ্ছা, পিতা হওয়ার জন্যে অবশ্যই বিবাহ শাদীর দরকার আছে। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে নবী অবশ্যই বিবাহ করেছেন, কিন্তু কোনো পুরুষের উনি পিতা নন। ছেলে সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু বালেগ হওয়ার আগেই ইন্তেকাল করেছে। তাহলে বালেগ না হলে সেটা পুরুষ হয় না। বালেগ হওয়ার আগ পর্যন্ত উনি পুরুষ হন না। সুতরাং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরুষের পিতা নন, নারীর পিতা। আল্লাহু আকবার। উনি কি মানুষ, কিন্তু আমাদের মতো কি সাধারণ মানুষ, নাকি একটু ব্যতিক্রম মানুষ ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরার ক্ষেত্রে আমাদের মতোই মানুষ ছিলেন, কিন্তু তার ওপরে ওহী অবতীর্ণ হতো আল্লাহর পক্ষ থেকে, একজন মনোনীত বান্দা। আল্লাহ তাআলা আয়াতে বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহই ভালো জানেন কাকে তার রিসালাতের জন্য নির্বাচন করবেন। ওনার জীবনযাপন কেমন ছিল? কোরআনের মধ্যে সূরাতুল ফুরকানের 7 নম্বর আয়াতে মক্কার কাফেররা বলতো, ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা। মক্কার কাফেররা বলতো, এ কেমন রাসূল, এ তো দেখি খাবারও খায় আবার বাজারেও যায়, এ আবার কেমন রাসূল? মক্কার মুশরিকরা এভাবে বলতো। উনি সাধারণ একবারই জীবনযাপন ছিল ওনার। উনি খাবারও খাইতেন, বিবাহ শাদীও করেছেন, বাজারেও যেতেন। তারা আশ্চর্য হয়ে যেত, রাসূল আবার কেমন বাজারে যায়, রাসূল আবার কেমন খাবার খায়। উনি জীবনযাপনের ক্ষেত্রে সাধারণ জীবনযাপন করতেন। আমরা জানলাম উনি একজন রাসূল, উনি একজন নবী। আমরা জানি পৃথিবীতে অনেক নবী আর রাসূল এসেছেন, 1,24,000 অথবা 2,24,000।
এত নবী রাসূল এসেছেন, আমাদের নবীর পরে কি কোনো নবী আসবে? কোরআন আমাদেরকে জানায়, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, কিন্তু এই রাসূল মুহাম্মদ উনি হলেন নবীদের মধ্যে শেষ নবী, আর এরপরে আর কোনো নবী আসবে না। তাহলে আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। বুঝলাম আমাদের নবী শেষ নবী। এখন উনি কি আঞ্চলিক নবী, কোনো এলাকার জন্য প্রেরিত হয়েছেন, নাকি বিশ্ব নবী? কোরআন আমাদেরকে কি বলে? কোরআন জানায় সূরাতুল আরাফ 158 নম্বর আয়াত, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআনিল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দেন, হে মানব জাতি, আমি তোমাদের নিকটে ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তোমাদের সবার নিকটে আমি ওই আল্লাহর নিকট থেকে প্রেরিত হয়েছি। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ ও জমিন যার মালিকানায়। আল্লাহ নবীকে বলছেন, আপনি জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোমাদের সবার নিকটে আমি প্রেরিত হয়েছি। কি বুঝলাম? এখান থেকে বুঝলাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী। উনি আঞ্চলিক নবী না, বিশ্ব নবী। সূরাতুস সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। তাহলে আমরা কোরআন আমাদেরকে জানালো আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি এসেছেন পৃথিবীতে, আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন রহমত স্বরূপ, পুরো পৃথিবীর জন্য রহমত উনি। কোরআন আমাদেরকে জানায় সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার নবী রহমত পুরো পৃথিবীর জন্য। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর জন্য যেমন রব, আমার নবী পুরো পৃথিবীর জন্য রহমত। রবুবিয়ত খুদা কি হায় জাহাঁ তক, নবুয়ত মুস্তফা কি হায় ওহাঁ তক। আল্লাহ তাআলার রবুবিয়ত, আল্লাহ তাআলার খোদাই ক্ষমতা যতদূর পর্যন্ত বিস্তৃত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ততদূর পর্যন্ত বিস্তৃত। পুরো পৃথিবীর জন্য, জগৎ সমূহের জন্য রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন, পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমাদের মানব জাতির জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ কেন পাঠিয়েছেন ওনাকে? উপরে এক আয়াতে আমরা পেলাম আল্লাহ ওনাকে সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে পাঠিয়েছেন এবং আমাদের জন্য আদর্শ হিসাবে পাঠিয়েছেন। কোরআন আমাদেরকে জানায় সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোরআন জানায়, নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, তার জন্য যে আল্লাহ ও পরকালের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। নবীজি আমাদের জন্য পূর্ণাঙ্গ আদর্শ, আইডল। তাহলে কোরআন আমাদেরকে কি বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের আদর্শ, অন্য কেউ পৃথিবীর আমাদের আদর্শ হতে পারে না।
নবীজি আমাদের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী হিসাবে পাঠালেন, রসুল হিসাবে পাঠালেন। আল্লাহর নির্দেশ হলো এই রসুলের প্রতি তোমরা ঈমান আনো, ঈমান আনা আবশ্যক। কোরআন আমাদেরকে জানায়, সূরাতুন নিসা 136 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি ঈমান আনো। ঈমান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং তার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ কিতাবের প্রতি তোমরা ঈমান আনো। রসুলের উপর ঈমান আনা আবশ্যক। এখন আল্লাহর কাছে বলি, আল্লাহ, ঈমান যদি রসুলের উপর আনি তাহলে কি ফজিলত? কোরআন আমাদেরকে রসুলের উপর ঈমান আনার ফজিলত জানাচ্ছে। কোরআন বলে, সূরাতুন নিসার 1 আয়াত, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। কোরআন জানায়, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, ঈমান আনার পরেই তো আনুগত্য হয়। যে বান্দা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ, ওই সমস্ত বান্দারা তাদের সাথে থাকবেন যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। নিয়ামত কাদেরকে দিয়েছেন? 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, আর 4 নম্বর সালেহগণ, সৎকর্মশীল বান্দাগণ। তার মানে যারা, যে সমস্ত উম্মতেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে আর আনুগত্য করবে, তারা এই সমস্ত নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর বান্দার সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। ঈমান আনার ফজিলত। 2 নম্বর, সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়া আমিনু বিরাসূলিহি, তার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনো। ঈমান আনলে কি হবে? আল্লাহ বলেন, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে ডাবল পুরস্কারে পুরস্কৃত করবেন। ওয়া ইয়াজআল লাকুম নূরা, তোমাদের জন্য একটা নূর, আলো নির্ধারণ করবেন, যেই আলোতে তোমরা পথ চলবে। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ঈমান আনার ফজিলত। 3 নম্বর, যারা রসুলের উপর ঈমান আনে এবং তার সাথে জান মাল দিয়ে জিহাদ করেছে, সূরাতুত তাওবার 88 ও 89 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকিনির রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম
وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون বরং রাসূল এবং তার সাথে যারা মুমিন জাগাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা নিজেদের জান মাল দিয়ে জিহাদ করেছে আল্লাহ বলেন ওয়া উলাইকা লাহুমুল খায়রাত এরাই কল্যাণকামী ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরাই সফলকাম এরপরে আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আল্লাহ তাআলা রাসূলের উপর ঈমান আনয়নকারী আর রাসূলের সাথে জিহাদকারীদের কথা বলছেন এদের জন্য আল্লাহ তাআলা এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার তলদেশ দিয়ে জান্নাতের নহরগুলি প্রবাহিত হয় ওই বান্দারা এই জান্নাতে চিরদিনের জন্য অবস্থান করবে যালিকাল ফাউজুল আযীম এটাই হলো মহা সফলতা মহা সাফল্য এটাই তার মানে রাসূলের উপর ঈমান আনা এর আমরা ফজিলত জানলাম কোরআনের ভাষায় আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের উপর খাঁটি দিলে ঈমান আনার তৌফিক দান করেন আমিন এরপরে আমরা জানব কোরআন আমাদেরকে জানাচ্ছে কেউ যদি আল্লাহর আনুগত্য করতে চায় সে যেন রাসূলের আনুগত্য করে রাসূলের আনুগত্য মানেই আল্লাহর আনুগত্য সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ যে বান্দা রাসূলের আনুগত্য করলো রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো রাসূলকে মানলেই আল্লাহকে মানা হবে রাসূলকে বাদ দিয়ে রাসূলের সুন্নাহ বাদ দিয়ে শুধু কোরআন মানি এরকম কথা বলে যারা আহলে কোরআন নিজেদেরকে দাবি করে রাসূলের সুন্নাত আমরা মানি না হাদিস মানি না খালি কোরআন মানি তাহলে আল্লাহর আনুগত্য হবে কখনোই হবে না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর ভালোবাসা তাহলে আমাদের একটা মূলনীতি আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন কোরআন আমাদেরকে বলে সূরাত আলে ইমরানের ৩১ নম্বর আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম হে নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো আমার ইতাআত করো আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ যদি রাসূলের আনুগত্য করি তাহলে আমি আল্লাহকে ভালোবাসা লাগবে না বরং আল্লাহ আমাকে ভালোবাসবেন শুধু তাই নয় ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওই রাসূলের আনুগত্যকারী বান্দার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসার রাসূলের ইতাআত করার তৌফিক দান করেন রাসূল আমাদের মাঝে এসেছেন রাসূল সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন কোরআন রাসূলের ব্যাপারে শিক্ষা দিচ্ছে আদব শিক্ষা দিচ্ছে কোরআন আমাদেরকে জানায় তার সাথে কিভাবে কথা বলতে হবে উম্মতের জন্য শিক্ষা সূরাতুল হুজুরাতের ২ নম্বর আয়াতে কোরআন শিক্ষা দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা রাসূলের সামনে তোমাদের গলার আওয়াজকে উঁচু করো না ফাওকা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী নবীজির সামনে তোমাদের গলার আওয়াজকে উঁচু করো না ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন
তোমরা পরস্পর যেমনভাবে কথা বলো জোরে জোরে, এরকম কথা নবীর সামনে তোমরা বলো না। যদি বলো আনতাহবাত আমালুকুম, তোমাদের আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবা না, তোমাদের আমলনামা নিঃশেষ হয়ে যাবে। রাসূলের সাথে কথা বলার আদব আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। কেউ যদি রাসূলকে কষ্ট দেয় তাহলে কোরআন আমাদেরকে তার অপরাধ সম্পর্কে জানিয়েছে। কেউ যদি কষ্ট দেয় তাহলে তার কি শাস্তি। সূরাতুত তাওবার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রসুলকে কষ্ট দিলে যন্ত্রণাদায়ক শাস্তি, সেটা ওই সময় যারা উপস্থিত ছিল তারাই কষ্ট দিক, অথবা বর্তমান সময় আমরা যারা আছি আমরাও কোনোভাবে রসুলকে কষ্ট দিই, দুইটাই এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং রাসূলকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা রাসূলকে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাকে সাহায্য করা, তার সহযোগিতা করার ব্যাপারে কোরআন আমাদেরকে বলে তাকে সাহায্য করা ফরজ। কোরআন আমাদেরকে জানাচ্ছে, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে হে মুমিনগণ তোমরা আল্লাহ ও তার রসুলের উপরে ঈমান আনতে পারো। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, এবং রাসূলকে সম্মান করো ও সাহায্য করো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। কোরআন আমাদেরকে জানায় রসুলকে সাহায্য সহযোগিতা করতে হবে। দ্বীনের ব্যাপারে রসুলকে সাহায্য সহযোগিতা করতে হবে, কোরআন আমাদেরকে জানিয়েছে। এরপর কোরআন আমাদেরকে জানায় রাসূল যখন যেটা নির্দেশ দিবেন সেই নির্দেশ তোমাদের জন্য মান্য করা ফরজ। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত কোরআন জানায়, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা তা শক্তভাবে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে রসুলের আদেশ মানা ফরজ, রসুলের আদেশ মানা ফরজ। যদি কেউ রসুলের আদেশ না মানে তাহলে তার জন্য আল্লাহর লানত, এটা কোরআন আমাদেরকে জানিয়েছে। কোরআন জানায় সূরাতুল আহজাব 57 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ ও রাসূলকে না মানে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে ওই সমস্ত বান্দার জন্য লানত করেছেন। আর ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। তাহলে আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেওয়া কখনো না মানা যাবে না, সময় মানতে হবে। রসুলকে যদি না মানি তাহলে আল্লাহ ও তার রাসূলের লানত কোরআন আমাদেরকে জানায়। কেউ যদি রাসূলের বিরোধিতা করে তাহলে তার জন্য জাহান্নাম। সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে কোরআন জানায়, ওমাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যারা তাদের কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পরও রাসূলের বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের যেই পথ সেই পথে না চলে অন্য পথে চলে,
আল্লাহ বলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরতে চায় আমি সেদিকেই ফিরিয়ে দিব। আর অনুসলিহি জাহান্নাম, তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে দিব। ওয়াসাআত মাসীরা, আর জাহান্নাম অত্যন্ত নিকৃষ্ট স্থান। তাহলে রাসূলের বিরোধিতা করলে, রাসূলের যে কোনোভাবে কেউ যদি বিরোধিতা করে তার জন্য জাহান্নাম অবধারিত। কোরআন আমাদেরকে জানায় রাসূল, আল্লাহ তাআলা আমাদের রাসূল পাঠিয়েছেন দুনিয়ায়, উনি উম্মতের জন্য শিক্ষক স্বরূপ, উম্মতের জন্য শিক্ষক। কোরআন আমাদেরকে জানাচ্ছে সূরাতু আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। কোরআন বলে আল্লাহ তাআলা মুমিনদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, যখন আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই একজন রাসূলকে পাঠিয়েছেন তাদের মধ্যে, যে রাসূলের কাজ হলো চারটা। 1 নম্বর, তার আয়াতগুলো তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। 2 নম্বর, ওয়াইযাক্কিহিম, মানুষকে তাদের আত্মশুদ্ধি করবে, অন্তরের অবস্থা পরিবর্তন করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর মানুষকে কোরআন আর সুন্নাহ শিক্ষা দিবে। তার মানে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়ার শিক্ষক হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উম্মতের শিক্ষক কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু শিক্ষক না, উনি উম্মতের বিচারকও বটে। বলেন সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে জানাচ্ছে সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোরআন বলে কোনো মুমিন আর কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর জন্য এটা উচিত নয়, এটা কখনোই তাদের জন্য জায়েজ নয়। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ ও তার রাসূল যখন কোনো বিষয়ে ফয়সালা দেয়, সিদ্ধান্ত দেয়, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই বিষয়ে তারা নিজেদের ফয়সালা, নিজেদের ইচ্ছা কখনো নিতে পারবে না, রাসূলেরটাই মানতে হবে। যদি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা যদি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, অবশ্যই তারা প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত আছে। আল্লাহ ও তার রাসূল হলেন বিচারক, নবী উম্মতের জন্য বিচারক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী নবী, উনি কখনো মিথ্যা কথা বলেন নাই। সূরাতুস সাফফাতের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল জাআ বিল হক ওয়া সাদ্দাকাল মুরসালিন, নবী সত্য নিয়ে এসেছেন এবং পূর্ববর্তী সমস্ত রাসূলকে সত্যায়ন করেছেন, উনি সত্য বলেন। এখন কোরআনের কাছে আমরা জানতে চাই, কোরআন বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন। কোরআন বলেন নবীজির কথা কেমন ছিল। সূরাতুল হাক্কর আয়াতে, কয়েকটা আয়াতের মধ্যে কোরআন বলে, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, রাসূলের কথা ওমা হুয়া বিকাউলি শাইর, কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা নয়। এরপরে আল্লাহ বলেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন, এটা কোনো গণকেরও কথা নয়, বরং তানজিলুম মির রব্বিল আলামিন, রব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথাগুলো নাজিলকৃত। তাহলে নবীজির কথাগুলো কি ছিল? আল্লাহর কথা। সূরাতুন নাজমের মধ্যেও এক আয়াতে আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি যখনই যে কথা বলতেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া, তার নিজের প্রবৃত্তি থেকে কথা বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কথাই বলতেন সেটা
আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী হতো সেই কথাই নবীজি বলতেন। তবে এই কথাগুলো হলো ইসলামী শরীয়তের ক্ষেত্রে সমস্ত কথা উনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন, ওহী হওয়ার পরেই বলেছেন। দুনিয়াবি কথা নিজের থেকেও বলেছেন। কোরআনের কাছে জানতে চাই, কোরআন বলো তার মর্যাদা কেমন। সূরাত আলাম নাশরাহের মধ্যে কোরআন আমাদেরকে জানায়, ওয়ারাফা'না লাকা যিকরাক। তার মর্যাদা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছো? তার মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে উঁচু করে দিয়েছেন, পুরো পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের আজান হবে, এই আজানের মধ্যে আল্লাহ তাআলা এমনভাবে সেট করে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম প্রত্যেক মসজিদের মিনারা থেকে 5 বার ভেসে আসবে। ইকামতের মধ্যে 5 বার বলা হবে। এরপরে নামাজের মধ্যে যখন বান্দা নামাজ আদায় করবে, তাশাহুদের মধ্যেও নবীজির নাম পড়বে। আল্লাহ তাআলা এমনভাবে নবীজির মর্যাদা উঁচু করে দিয়েছেন, পুরো পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত তাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ, তার মর্যাদা। সূরাতুল আনফালের এক আয়াতের মধ্যে তার মর্যাদা সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে মুমিনগণ, যখন আল্লাহ ও তার রাসূল তোমাদেরকে ডাকে তখন তোমরা ডাকে সাড়া দাও। আল্লাহ ও তার রাসূল যখন ডাকবে তখন ডাকে সাড়া দাও। একবার এক সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন, কিন্তু সাহাবী নামাজ শেষ করে তারপরে এসেছে, নামাজ ছেড়ে রাসূলের ডাকে সাড়া দেয় নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তাকে শোনালেন। আল্লাহ তাআলা কি বলেন নাই, যখন আল্লাহ ও তার রাসূল তোমাদেরকে ডাকবেন তখন তোমরা তাদের ডাকে সাড়া দাও। তার মানে কোনো বান্দা যদি নামাজের মধ্যেও থাকে, তখনও নবী যদি ডাকেন, রাসূল যদি তাকে ডাকেন, তাহলে নামাজ বাদ দিয়ে রাসূলের ডাকে সাড়া দিতে হবে। রাসূলের মর্যাদা, সুবহান আল্লাহু আকবার। এখন আমরা রাসূলকে তো ভালোবাসবো, আনুগত্য করব। কেন করব? সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী সম্পর্কে বলেন, নবীজিকে আমরা কেন ভালোবাসবো। কোরআন আমাদেরকে জানায়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআন বলে, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের যে কোনো কষ্ট তার জন্য অতি প্রিয়দায়ক, তোমাদের যে কোনো কষ্ট তার জন্য খুব কষ্টের কারণ। আল্লাহ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি অত্যন্ত সদয়, মুমিনদের প্রতি পরম দয়ালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের উপরে খুব দয়ালু ছিলেন। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের তাদের নিজেদের চেয়েও খুব নিকটবর্তী। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি নিজেদের চেয়েও নবী আমাদের কাছাকাছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো, তার ইতাআত করব। রাসূলের দায়িত্ব আর মিশন কি ছিল কোরআন আমাদেরকে জানায়, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ বলেন, হে রাসূল, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা তোমার উপরে নাজিল হয়েছে তা তুমি মানুষের মাঝে ছড়িয়ে দাও, তাবলীগ করো, পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, যদি না পৌঁছাও, এমন না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তোমার উপরে দায়িত্ব, তোমার উপরে অর্পিত রিসালাত তুমি পৌঁছালে না। তাই রাসূলের দায়িত্ব ছিল যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে তার উপরে এটা
মানুষের মাঝে পৌঁছে দেওয়া, মানুষের মাঝে প্রচার ও প্রসার করা। তবে শুধুমাত্র পৌঁছে দেওয়াই রসুলের দায়িত্ব, কাউকে মেরে পিটে ইমান আনানো, মুসলমান বানানো রসুলের দায়িত্ব ছিল না। এক আয়াতের মধ্যে কোরআন আমাদেরকে জানায়, ফাইন আরাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা ইন আলাইকা ইল্লাল বালাগ। হে রাসূল, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তথাপিও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে আমি তোমাকে তো তাদের তত্ত্বাবধায়ক করে পাঠাইনি, বরং শুধুমাত্র তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। পৌঁছে দেওয়াই শুধু রাসূলের দায়িত্ব, মানা না মানা আমাদের ব্যাপার। সূরাতুল গাশিয়ার এক আয়াতে আল্লাহ বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনি তাদের জন্য পুলিশ না, আপনি তাদের জন্য প্রশাসক না যে তাদেরকে আপনি মেরে পিটে ইসলাম তাদেরকে কবুল করাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দায়িত্ব পালন করে উনি চলে গেলেন। এরপরে আমরা কোরআন আমাদেরকে জানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব যখন শেষ হয়ে গেল, তখন কোরআন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের জন্য আমি রাজি খুশি হলাম। এই যে আয়াতটা নাজিল করলেন, যখন রাসূলকে যে কাজে পাঠিয়েছিলেন সে কাজ যখন ঠিকঠাক আদায় হয়ে গেল, তখন আল্লাহ তাআলা রাসূলকে মৃত্যু দিয়ে দিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কোরআন আমাদেরকে জানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইন্তেকাল করেছে। এক আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ তো একজন রাসূল মাত্র। কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। তার পূর্বেও অনেক রাসূল ছিলেন, তারা গত হয়ে গেছেন। তার মানে সবাই মারা গেছেন, নবীজিও মারা যাবেন, মুহাম্মদও মারা যাবেন। সূরাতুজ জুমারের 30 নম্বর আয়াতে স্পষ্ট করেই আল্লাহ বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে রাসূল, নিশ্চয়ই আপনি মরণশীল এবং তারাও মরণশীল। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রবিউল আউয়াল মাসের সোমবার দিনে নবীজি ইন্তেকাল করলেন। তাহলে আজকে আমরা কোরআন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শুধুমাত্র কোরআনের ভাষায় আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের জীবনী, রাসূলের সিরাত অধ্যয়ন করে রাসূলের পুরো জীবনের সুন্নাহগুলো আমরা জেনে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার মতো তৌফিক, শক্তি, সামর্থ্য দান করেন, সুযোগ পরিবেশ দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা